আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, ভিডিওতে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন নতুন যে পান বরজ করা হয়েছে, তো নতুন পান বরজে যে পান লাগানোর পরে পলিথিন দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। তো এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাদের নতুন পান বরজ আছে তারা অবশ্যই এই বরজের ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। এই বরজের সামনে কিন্তু একটা পুরাতন বরজ আছে। তো পুরাতন বরজ থাকার সত্ত্বেও কিন্তু এই সাইডে কিন্তু আবার আমার 5-6টা লাইন বাড়ানো হয়েছে। তো বাড়ানোর কারণটা হলো এই সাইডে পড়ে থাকে জায়গাটা, তো এই জায়গার জুড়েই কিন্তু লাগানো হয়েছে পান বরজটা। তো নতুন পান বরজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ওই পাশে দেখতে পাচ্ছেন পুরাতন যে পান বরজ আছে, যে পান বরজের যে গাটা বলেন আর মাথা বলেন, তো আর কেউ কেউ কোনো এলাকায় ডগা বলে, সেই ডগায় কিন্তু লাগানো হয়েছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মাথাগুলো কেটে কিন্তু সুন্দর করে মাটিটা জাউন করে কিন্তু আমরা পেঁক বলেন আর কাদা বলেন এইভাবে কিন্তু করে তারপরে কিন্তু পুঁতে দিয়েছি। তো পুঁতে দেওয়ার পরে দেখুন এইভাবে সুন্দরভাবে লাইন করে দেওয়ার পরে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। তো চলুন পলিথিন দিয়ে ঢেকার পরে কি পরিমাণ আমাদের পানের ডগাগুলো ভালো আছে না খারাপ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর, এত সুন্দর যে পানের ডগাগুলো আছে। অবশ্য এরকম সুন্দর প্রায় কম পানের বরজে কিন্তু আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে আছে। আর যারা যারা আমার এই ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যাই। বন্ধুরা দেখুন, আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। এই বলেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।